অরূপ, বিশেষ করে ড্রেসগুলো আমার খুব পছন্দ। রাহুলকে কি দেখতে পেয়েছে অরূপ? রাহুল এখানে কি করছিল? মনে হয় অরূপ ওকে দেখেনি। বেঁচে গেলাম এবারের মতো। অরূপ, কি অর্ডার করবো বলো? বার্গার, প্যাটিস, কি নেবে? আচ্ছা, কফি কফি খাবে তো? কি অরূপ, কেন তো রেগে যাচ্ছ বলো তো? আমাকে বোকা বানানো খুব সহজ, তাই না? কি ভেবেছিলে এখানে যে এসেছিল তাকে আমি দেখিনি? হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দেবে তুমি? তুমি ফোন করে ডেকে এনেছো, তাই না? মানে এখানে আসার প্ল্যানটা তো তোমার ছিল। রাহুলকে ওই ফোন করে ডেকেছে। আমি শুধু একবার রাহুলের নামটা মোবাইলে পাই, তারপর কি হবে তুমি ভাবতেও পারছো না। ইউ আর ভেরি স্মার্ট। মোবাইল থেকে কল লিস্টটাই উড়িয়ে দিয়েছো। অরূপ, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, চলো। কোথায়? এত কথা না বলে চলো। অরূপ, এই জিনিসগুলো নিতে দাও। অরূপ, জিনিসগুলো। অরূপ, কি করছো? সেই মাত্র অরূপ অলিকে টানতে টানতে নিয়ে চলে গেল। বিশেষ করে আমার দেখে ভীষণ কষ্ট হচ্ছে, জানিস তো। শুধুমাত্র আমার লোভের জন্য একটা মেয়ের জীবন এইভাবে শেষ হয়ে গেল। বিশ্বাস করে ওকে দেখে মনে হচ্ছিল গিয়ে ওর চোখের জল মুছিয়ে দিই, কিন্তু আমাদের মধ্যে এতটাই দূরত্ব বেড়ে গেছে যে আর কিছু করার নেই। আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অলিকে হারিয়ে আমি বুঝেছি যে প্রকৃত ভালোবাসার অর্থ কি। I love you, অলি। আমি চিরদিন তোমাকেই ভালোবাসবো। এক্সকিউজ মি, বলছিলাম যে এই প্যাকেটগুলো কি পৌঁছে দেওয়া সম্ভব ওনাদের? থ্যাংক ইউ। দেখি, দাঁড়াও, মাথা নাড়িও না। আরে বাবা, তুমি আবার এইসব কেন? তুমি কি পারবে গো? পারতে তো হবেই শিখা। হ্যাঁ, আচ্ছা শিখা, ভুগে ভুগে চেহারাটা কি করেছো একবার দেখেছো? দাঁড়াও। হ্যাঁ গো, টিপটা। টিপ আবার টিপও পড়বে? পড়াচ্ছি রে বাবা, পড়াচ্ছি, দাঁড়াও। এই দিক নেই ও দিক আছে। হ্যাঁ, স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকুক, ওই লাল পূর্ণিমার চাঁদ তার কপালে পড়া চাই। দেখি, তাইলে পড়ানোর কি দরকার ছিল? বলতেই পারতে যে পড়াতে পারবো না গো। উপায় কি? চোখ সব বলে একটা কথা আছে না? হ্যাঁ, ওই 25 বছর ধরে মেঘলা আকাশে ওই ঢাউস চাঁদখানি দেখে আসার অভ্যাস আছে কিনা, তাই। ওমা, তুমি আবার
আবার ওখানে কি করছো? এই ভাতটা নামাচ্ছি। আরে খালি পেটে তো আর তোমাকে ওষুধ খাওয়াতে পারবো না, তাই না? ঠিকই গো, তুমি ভাত করছো? ঠেকায় পড়লে সব হয়, বুঝতে পেরেছো? আর তুমি তো জানোই যে তোমার স্বামী যে ওই চা ছাড়া কিছু বানাতে পারে না, তাই এবারে ওই ভাত বানিয়ে ক্ষান্ত দিতে হয়েছে আমাকে। কেউ আছেন? কে এলো দেখো আবার, তুমি দরজাটা খোলা রেখে দিয়েছো। উফ, কি মুশকিল। আমি একটু বিছানায় শুয়েছি আর চারদিক। আরে তুমি এত কেন চিন্তা করছো? আমি তো আছি, দাঁড়াও তুমি, আসছি। আসুন আসুন। শিখা, শিখা, তোমার একটু রক্ত পরীক্ষা করতে হবে। এই তো উনি এসছেন তোমার, বসুন বসুন, উনি এসছেন তোমার একটু রক্ত নেবেন, একটু দেখি। ওমা, আবার রক্ত নিতে এসেছে? না না বাবা, তুমি ওনাকে চলে যেতে বলো গো। না না বাবা, রক্ত নেবে, প্লিজ প্লিজ তুমি ওনাকে চলে যেতে বলো। আমার জ্বর এমনি সেরে যাবে। আবার চোঁচ মোটাবে। আরে শিখা, ছেলে মানুষই করো না শিখা। তোমার আরে বারে বারে তোমার জ্বর আসছে, আরে লক্ষণটা ভালো ঠেকছে না ডাক্তারবাবুরও। দেখো চারিদিকে ভালো করে, চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া বাঁধালে কিন্তু বড় মুশকিল হবে। এই তো হয়ে গেছে, আমি আছি তো তোমার। ভালোই হবে তো, আমি মরলে সবার হাড় জুড়োয়। আমার ব্লেজার নেবে, টাই নেবে, হ্যান্ডকারচিফ, সক্স। বলো, তারপর বলো, রুমাল, মোজা, আর কি কি বলো। এই তুমি নোট করছো তো? না, বললাম যে লিখে নাও, পরে তো দেখা যাবে এটা নাওনি, ওটা নাওনি, এটা নেই, ওটা নেই। এখন অবধি তুমি যা যা বলেছো একটাও ভুল হয়েছে আমার? ঠিক আছে, তাহলে তুমি বলো আমার কি নেওয়া উচিত, আমি শুধু শুনে অ্যাপ্রুভ করে দিই। গরম জামা, সেটা তো মাথাতেও নেই। গরম জামা? সে দিয়ে কি হবে? কি আবার হবে? শীত আটকাবে। স্টুপিড, শুধু ইংলিশ শিখলে হয় না, তার সাথে হিস্ট্রি জিওগ্রাফিও পড়তে হয়। রাজস্থানে যাওয়া হচ্ছে, কুলু মানালি নয়। এইভাবে বলার কি আছে, ভুলটা ধরিয়ে দিলেই হয়। শোনো, এটা সবাই জানে রাজস্থানে কিরকম গরম হয়, বুঝেছো সামারে। নেহা তো অ্যাওয়ার্ড নেবার ব্যাপার আছে, না হলে ওইসব ব্লেজার ফেজার কিছু নিতাম না, শুধু ক্যাজুয়াল নিয়ে যেতাম। সবাই আর আমি তো এক নই, আমি তো স্টুপিড। আর আমি বকখালি, মুর্শিদাবাদ আর কলকাতা ছাড়া কোথাও কখনো গেছি? স্টুপিড বলি বলে কি তুমি হোল লাইফ স্টুপিড হয়েই থাকবে? কে আমাকে বলেছে আমি যেরকম সেরকমই ভালো? হ্যাঁ, কিন্তু আবার কি? আসলে ওগুলো তোমার কথার কথা, যখন তোমার মন ভালো থাকে তখন বলো। ঠিক আছে, আমি তোমার সব জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, তুমি এসে দেখে নেবে তোমার কোনটা কোনটা দরকার। আমার জিনিস নয়, বলো আমাদের। আগে না, আমি কিছুই জানি না, আমি অনেক কিছুই শিখিনি, তাই আমাকে নিয়ে কোথাও যেতে হবে না। ও, তুমি যাবে না? না। ঠিক তো? হুম। বেশ, মনে থাকে যেন কথাটা। আমি যেন বাড়ি ফিরে তোমার কোনো লাগেজ না দেখি। মানে? যাবে না যখন, তখন আর লাগেজ কিসের দরকার? আর যদি কিছু বের করে থাকো তাহলে সেটা তুলে রেখো। রাখলাম। আমার মন খারাপ হলেও মানাবে না, অথচ নিজের কিছু খারাপ লাগলে অমনি আমাকে কথা শোনাবে। আমার সব লাগেজ তুলে দিতে বললো, তার মানে সত্যি সত্যি আমাকে নিয়ে যাবে না? কত কথা, আমাকে সঙ্গে করে প্রাইস নেবে, এই করবে সেই করবে। ঠিক আছে, যাক, একাই যাক, আমিও যাবো না ওর সাথে। যখন ওখানে গিয়ে আমার কথা মনে পড়বে তখন বুঝবে। যাবো না, শুধু ওর জামা কাপড় গোছাবো, কিচ্ছু নেবো না, আমার কিচ্ছু নেবো না আমি। মা, শুধু সাত্তকীর জামা কাপড় গোছাচ্ছ, তোমার লাগেজ কোথায়? গোছাওনি?
কনক লাগেজ বেশি বাড়িও না, এই একটা বড় সুটকেসের মধ্যেই তোমাদের দুজনের সব জামা কাপড় নিয়ে নাও, আর একটা ছোট লাগেজ নাও যেটাতে এই বড় সুটকেসটাই ওর সব জামা কাপড় হয়ে যাবে। আর তোমার? আমি যাচ্ছি না মা, আমার যেতে ইচ্ছেই করছে না।